আসসালামু আলাইকুম। আমি আবারও ভিডিওতে আসা বলতে আমরা আসলে ধৈর্য হারা হয়ে গেছি লেবনান প্রবাসীরা, যা না বললেই নয়। বলতে আমরা এখানে অনেক কষ্টের জীবনযাপন করতে আছি। লেবনানে প্রবাসীরা অনেকের কাজ নাই, অনেকে লকডাউনে বাসায় বসে রয়েছে, শুয়ে রয়েছে, এমন অনেকের খানার টাকাও নাই। আজকে প্রায় 5 থেকে 6 দিন লকডাউন চলতেছে লেবনানে, অনেকের কাজও নাই। এবং কাজ থাকলে লাভ কি? এদেশে তো ডলারে নাই, আসল যেটা আমাদের লাগবে ওটাই তো নাই। আগে আমগরে ডলার দিত $300 কিংবা $400, অনেকে পাইতো। ওই টাকা হিসাবে 24,000 32,000 টাকা বেতন হইতো। এবং ওই টাকা সমান পরিমাণে আগে আমগরে লেবনানি টাকা দিত। ডলার না থাকলে 150 টাকা 1.5 লাখ রিডা দিত। তো 1.5 লাখ রিডায় $100 হইতো, বাংলা প্রায় 8,000 8,500 টাকা হইতো। আজ $100 কিনতে গেলে আমাদের লাগে প্রায় 8 লাখ 9 লাখ রিডা লাগে লেবনানি। আর আমরা বেতন পাই কত? বেতন পাই আমরা মাত্র 600 রিডা, কেউ বা 450 রিডা পায়, 4.5 লাখ রিডা কিংবা 6 লাখ রিডা পায়। তো আসলে দুঃখজনক কথা বলতে আমরা লেবনান প্রবাসীরা যে চাউল আমরা কিনতাম 20 টাকা করে, ওই চাউল আজকে 1 লাখ 1 লাখ 20 থেকে 30,000 রিডা লেবনানি। সব কিছু এদেশের দাম বাড়ছে। এক বোতল পানি আগে কিনতাম 8 আনা দিয়ে, এখন এক বোতল পানি কিনতে হয় 1.5 টাকা 2 টাকার মধ্যে। আসলে আমরা ধৈর্য হারা হয়ে গেছি। আমি বলতে চাই সবাই ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বেগম শেখ হাসিনার চোখের নজরে আসে এবং পররাষ্ট্রমন্ত্রী যেন তিনি একটু সুনজর দেন। লেবনানে দূতাবাস আছে, তাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কিভাবে নিতে পারে দেশে, সেই ব্যবস্থা যেন করে। ধৈর্য হারা হয়ে গেছি, আর পাইতেছি না লেবনানে। এবং আজকে পাই 15-16টা মাস না পাইতেছি টাকা পাঠাইতাম না নিজের কাছে রাখতে। এই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। আসলে সবাই একটু সুনজর দিবেন। বাংলাদেশের বড় বড় নেতা কর্মীরা আছেন, সবাই মিলে এই ভিডিওটা দেখে একটু সুনজর দিবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই এই ভিডিওটা দেখাবেন। ওকে, ধন্যবাদ।